হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে রানী ভবানীর আজকের পর্বের রিভিউ শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে শামশের খায়ের মুখে মেয়েরা কি করবে, মানে এমনটা যে কথা মেয়েদেরকে উল্টোপাল্টাভাবে বলছিল, সেটা শুনে পিসিমা ওনাকে বলছেন, দেখবেন নাকি ফৌজদার হুজুর কি করতে পারি আমরা, খালি অস্ত্রই ধরতে শিখেছেন, মেয়েদের হেসেলে কত রকমের যে অস্ত্র লুকিয়ে আছে যা আপনারা জানেনও না আর বোঝেনও না। এরপর ভবানীর কথা মতো মহিলারা যে গোলমরিচ গুঁড়ো করে রেখেছিল সেটা একটা সাদা কাপড়ে ছড়িয়ে তারপর সেটাকে চারদিক থেকে ধরে নিয়ে আনে। আর ভবানী আক্রমণ বলাতেই সবাই মিলে সেটা শামশের খাঁ আর তার যে খাস লোকজন ছিল তাদের উপরে ছিটিয়ে দেয়। সঙ্গে সঙ্গে কিন্তু তাদের চোখ জ্বলতে শুরু করে দেয়। শামশের খাঁ জিজ্ঞাসা করে তারা তাদের উপরে কি ছিটিয়েছে। ভবানী তলোয়ার হাতে নিয়ে ওনাদের সামনে গিয়ে বলে, কেন হুজুর, এত তলোয়ারবাজি করেও শেষে সামান্য গোলমরিচের গুঁড়োর ধাক্কা সামলাতে পারছেন না? কি হবে তাহলে এই অবস্থায় যদি 2 কোপ চালিয়ে দিই? ইন্দু বৌঠান তখন বলছেন যে আমার বোনের হাত থেকে যদি প্রাণে বাঁচতে চান তাহলে এক্ষুনি পালিয়ে যান। ভবানীও বলে, বেরিয়ে যান শামশের খাঁ, না তো কোনোভাবেই কিন্তু চোখ খুলতে পারবেন না। সেই অবস্থায় মাটি থেকে উঠে দাঁড়িয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, আর যেতে যেতে আবার বলছে যে আমি আবার আসবো। ভবানী বলছে, হ্যাঁ, আমরাও অপেক্ষায় থাকবো। এবারে 2 পায়ে যাচ্ছেন, পরের বারে 4 কাঁধে যেতে হবে। ভবানী তখন মা ভবানীর জয়ধ্বনি দিতে বাকি মহিলারা রাজরাজেশ্বরী রানী ভবানী নামে জয়ধ্বনি দিতে থাকে। পিসি ঠাকুমা এরপরে এসে সকলকে বলছে, ভবানী এমন কি কাজ করেছে যে ওর জয়ধ্বনি দিচ্ছ? ওই শত্রু আবার ফিরে আসবে, তাছাড়া আমাদের কান্ত এখনো মহলে ফেরেনি। নৃত্যকালে ঈশ্বরীরা তখন বলতে শুরু করে, ফৌজদাররা তো আর চুপ করে বসে থাকবেন না। ভবানী তখন বলছে যে আমিও পিসি ঠাকুমার সাথে একমত, কারণ বলছে তাদের পুরুষাকারে আঘাত লেগেছে, তাই মহারাজ ফিরে আসার আগেই ফিরে আসবেন। এই বলে ভবানী খাজাঞ্চি মশাইকে ডেকে মহারাজকে এক্ষুনি এই খবর পাঠাতে বলেন। এরপর ভবানী বাড়ির মহিলাদের সবাইকে বলছে যে আমি জানি যে এরপরে ওরা আবারও ফিরবে, তখন আরও বেশি পেয়াদাদের নিয়ে ফিরবে, তাই আমাদের এদিকে নিজেদের শক্ত করে তুলতে হবে। আমরা পিছুপা হটব না, লড়তে আমাদের হবেই, তাই মরতে হলে লড়াই করেই মরব, তাই বলছে। পরদিন সকালে মাতৃদি দাসীদের নিয়ে মহলের বাইরে জল আনতে গেলে তারা খবর পায় যে শামশের খাঁ এখনো ফিরে যায়নি, তারা কাছে পিঠেই কোথাও একটা আছে। এটা শুনে তো তারা ভয় পেয়ে যায়, আর যে আবার কখন কি হয়, হঠাৎ করে যদি চলে আসে। মাতৃদিদি তখন এই খবরটা এসে বাকি দাসীদের দিলে নৃত্যকালী আর ফুল্লরা সেটা শুনে ফেলে। এরপর নৃত্যকালী ভবানীকে গিয়ে এই খবরটা দেয়, আরও বলে যে সতীপ্রথার জন্য আমার ঈশ্বরী অনেক ক্ষতি হয়েছে, আর এবার চিকের আড়াল থেকে বেরিয়ে এসে ওই ফৌজদারের সাথে যুদ্ধ এর একটা বিহিত করো। ভবানী তখন খুড়িমাকে বলছে যে ঠাকুরজির মতো সব মেয়েরই মান সম্মান আছে, শ্বশুর ঘর আছে, আর এই অবস্থায় অনেক মেয়েদেরই মান সম্মান সমস্ত মেয়েদেরই আমি মান সম্মান রক্ষা করতে চাই। আর হ্যাঁ, আমি জানি যে ফৌজদার ফিরে আসবে, আরও পেয়াদাদের নিয়ে ফিরবে, আর তার জন্য আমাদের নিজেদের শক্ত করতে হবে, আর আমরা এটার মোকাবিলা করব। আর এর কোনো কিছুই আমি আমি নিজের জন্য করছি না, আমি সব মেয়েদের রক্ষা করার জন্যই করছি। আর যুদ্ধ যখন লেগেইছে তখন সেখানে আর পিছিয়ে এসে লাভ নেই। এরপরে ভবানী বলছে, আমি আজকে সারা রাত মা ভবানীর পায়ের কাছেই থাকবো, দেখি মা আমায় কোন পথ দেখান, কারণ এই যুদ্ধ যখন শুরু হয়েছে শেষ তো দেখে ছাড়তেই হবে। এরপর নৃত্যকালী গিয়ে তার স্বামী বিষ্ণুরামকে গিয়ে বলছে শামশের খাঁ এখনো ফেরেননি, উনি আশেপাশেই আছেন, আবার ফিরবেন বলেছেন। আর ওনাকে জিজ্ঞাসা করছেন, আপনার কি মনে হয় আবার যুদ্ধ হতে পারে? বিষ্ণুরাম বলছে, হ্যাঁ, যুদ্ধ আবার লাগবে, তাতে আবার কোনো সন্দেহ আছে নাকি? তুমি এসব ভেবো না, তুমি নিজেরটা গুছাও না, আমিও নিজের দিকটাই ভাবছি। তোমার আর ঈশ্বরের দিকে কেউ কোনো কুনজর দিতে পারবে না, কিন্তু মহলের বাকি মহিলাদের দায়িত্ব আমি নিতে পারবো না, এই বলে চলে যান। এদিকে ভবানী তার কথা মতো সারা রাতের জন্য মা ভবানীর কাছে বসে পড়েছে, আর ওনাকে তার মনের কথা বলছে। ভবানী বলছে, আমার যেদিন জন্ম হয়েছিল সেদিন নাকি এক বিরাট আক্রমণ হয়েছিল, ছাতিনা অন্ধকারে ডুবে গিয়েছিল, আর আমি নাকি আলো হয়ে এসেছিলাম ছাতিনার বুকে। আর এখন যত বড় হচ্ছি ততই মনে হচ্ছে সেদিনের যুদ্ধ বারবার ফিরে আসবে আমার জীবনে, কখনো হাতে জ্বলন্ত কয়লা হয়ে, কখনো ভিন রাজ্যে দস্যু হয়ে,
কখনো গোড়া সাহেব হয়ে, কখনো বা ফৌজদার, আবার কখনো নিজের পরিবারের শত্রু হয়ে, এই প্রসাদ ঠাকুরপোয়ের মতো। আমি তো মেয়ে, আমার চিকের আড়ালে থাকা উচিত, কিন্তু কেন আমি এগুলো পারি না? কেন অন্যায় দেখলেই চুপ থাকতে পারি না? এ তো তোমারই আশীর্বাদ। আমি জানি সেই ফৌজদার আবার ফিরে আসবে, দ্বিগুণ শত্রু নিয়ে ফিরবে, কিন্তু আমি যে মহারাজকে কথা দিয়েছি নিজের জীবন দিয়ে হলেও আমি নাটোরকে রক্ষা করব। তুমি আমার পাশে থাকবে তো মা, যাতে এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে পারি? আমাকে তুমি আশীর্বাদ করো। এমন করে বলছে মা ভবানীকে ভবানী। এরপর বিষ্ণুরাম গেছে দেবীপ্রসাদের সাথে দেখা করতে। সেখানে গিয়ে তাকে নাটোরের ব্যাপারে সব কথাই বলে। ভবানী রামকান্ত সব দায়িত্ব, মানে ভবানীকে রামকান্ত যে সব দায়িত্ব দিয়ে গেছে, সেই দায়িত্ব সে নাকি মানে একদম অক্ষরে অক্ষরে পালন করবে, তার প্রাণ দিয়েও রক্ষা করবে নাটোরকে। আর কোনো ব্যাপারেই কারো কথাই সে মানে তাই আর কি, কোনো ব্যাপারেই কারো কথা সে শুনছে না। দেবীপ্রসাদ বলছে, আমি তো আগেই জানতাম ধীরে ধীরে এই রাজ হাতের বাইরে চলে যাবে, তাই তো আমি ভিন রাজ্যের দস্যু বা ওই গোড়া ইয়ের কাছে ছুটে যায়নি, কোনো গোড়া সাহেবের কাছে ছুটে গেছি সোজা একদম শামশের খায়ের কাছে। আর ওনাকে গিয়ে এই নাকি আক্রমণ করতে বলেছে, আর সেই সূত্রেই নাকি এই আক্রমণ, নাকি তাদের যে অপমানের বদলা সেটা নাকি একমাত্র শামশের খাই নিতে পারবেন, সেই কারণে। বিষ্ণুরাম এরপর দেবীপ্রসাদকে মানে শামশের খায়ের নাটোরের আক্রমণের কথা বলে। দেবীপ্রসাদ তখন এটা শুনে খুব খুশি হয়, কিন্তু শামশের খাঁকে শেষমেশ খালি হাতেই ফিরে যেতে হয়। এটা শুনে বলে যে দেখা যাক ভবানী বৌঠান ওনাকে কতদিন ঠেকিয়ে রাখতে পারেন। শামশের খাঁকে আমি যতদূর চিনি, উনি এই অপমানের পরে কিন্তু একদম চুপ করে বসে থাকবেন না, দ্বিগুণ শক্তি নিয়ে উনি ফিরে আসবেন। বিষ্ণুরাম বলছে, কিন্তু তার আগে যদি রামকান্ত ফিরে আসে তাহলে তাহলে আঘাত তো মানে অনেকটাই বসে যাবে। দেবীপ্রসাদ তখন বলছে, সেটা হবে না, তার কারণ রঘুরাজা এখন মুর্শিদাবাদের দরবারে, মানে ওই দরবারে বন্দি আছে, আর রামকান্ত এখন চট করে ফিরবে না, কারণ ওরা শামসুদ্দিন খায়ের ভরসায় বসে আছে, আর তিনি এখন মুর্শিদাবাদের বাইরে। আর এদিকে ফৌজদাররা নাটোর আক্রমণ করবে, তাই তাদের মানে ওদের মানে নাটোরের পতন নিশ্চিত, তাই বলছে আর কি। এদিকে রামকান্ত আর দেওয়ান মশাই দিনের পর দিন ধরে ওয়াজির মশাইয়ের অপেক্ষায় বসে আছে। রামকান্ত দেওয়ান মশাইকে বলছে, আমি উভয় সংকটের মধ্যে পড়ে গেছি, নাটোরের কি খবর তাও বুঝতে পারছি না, আর এদিকে সমস্যার কোনো সমাধানও হচ্ছে না। দেওয়ান মশাই তখন বলছে, রঘুরাজা ওদিকে কারাগারে বন্দি থাকতে থাকতে প্রায় ভেঙেই পড়েছেন, আর উনি এই মুহূর্তে যা সিদ্ধান্ত নেওয়ার আপনাকেই নিতে হবে। রামকান্ত বলছে, তাহলে তো আমাদের ওয়াজির ফিরে না আসা পর্যন্ত এখান থেকে চলে না গেলেও চলবে না, মানে এটা ছেড়ে এই জায়গা ছেড়ে চলে গেলেও চলবে না। ঠিক তখন ভবানীর কথা মতো খাজাঞ্চি মশাইয়ের এক দূত নাটোর থেকে মহারাজের সাথে দেখা করতে আসে, আর এসে শামশের খায়ের নাটোর আক্রমণের কথা জানায়। আর রামকান্ত কিন্তু সবটা শুনে একদম অবাক হয়ে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে, আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।